পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা বান্দিরা যখন মারা যায়, যেই মসজিদের মধ্যে যেই জায়গার মধ্যে নামাজ আদায় করতো, ঘরের মধ্যে যেখানে নামাজ আদায় করতো, এই জায়গাটা খালি হয়ে যায়, আর এই জায়গাটা ওই নামাজি বান্দা বান্দির জন্য কান্না করে। কেমন নারীদেরকে বিয়ে করতে হবে? প্রত্যেকটি জিনিস তৈরি হওয়ার একটা ফ্যাক্টরি থাকে, দোকান থাকে, বাজার থাকে। সেই ফ্যাক্টরি ভালো মানুষ তৈরি করার পুরুষদের জন্য একটা ফ্যাক্টরি আছে, মেয়েদের জন্য একটা ফ্যাক্টরি আছে। ভালো ফ্যাক্টরি থেকে যখন কোনো মেয়েরা বের হয়, অর্থাৎ দিন ইসলামী শিক্ষা যেখানে দেওয়া হয়, সেখান থেকে যে মেয়েরা বের হয় তাদের মধ্যে রাসূলের আদর্শ থাকে, জান্নাত জাহান্নামের জান্নাতের আশা থাকে, আল্লাহ রাসূলকে খুশি করার শিক্ষা তাদের অন্তরে থাকে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আমার ভাইরা, সহিহ বুখারী শরীফের 4719 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ও আমার উম্মতের মুসলমানেরা, তোমাদের সন্তানদেরকে যখন বিয়ে করাবা, বিয়ে করানোর আগে তোমরা 4টি গুণ দেখে নাও। যেই নারীর যেই মহিলার 4টি গুণ থাকবে, এই মেয়েকে তোমার ছেলেকে দিয়ে বিয়ে করে নাও। 1 নাম্বার গুণ হলো তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা। আমার নবী, আপনার নবী, আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মেয়ের কে বিয়ে করাবা, তোমরা আগে দেখবা এই মেয়ের মাল ধন সম্পদ আছে কিনা। ওয়ালি হাসাবিহা, 2 নাম্বার হলো এই মেয়েটার বংশ ভালো কিনা। 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, ওই মেয়েটা সৌন্দর্য কিনা, তার চেহারার মধ্যে সৌন্দর্য আছে কিনা, কালারটা দেখে নিবা। 4 নম্বরে নবীজি বলেন ওয়ালিদিনিহা, এই দুনিয়ার যুবকেরা যখন বিয়ে করবা, যদি শান্তি পেতে চাও, তোমার পরিবারের মধ্যে যদি শান্তি পেতে চাও, তাহলে 4 নম্বরে ওয়ালিদিনিহা, তার মধ্যে দিনদারিত্ব আছে কিনা। এই মেয়েটা নামাজ পড়ে কিনা, সেই মেয়েটা রোজা রাখে কিনা, মেয়েটা মা বাবার কথা শুনে কিনা, সেই মেয়েটা পর্দা অনুযায়ী চলে কিনা। এই 4টি গুণ তোমরা দেখে নাও। আখিরি জামানার পয়গম্বর রহমতে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজফার বিযাতিদ্দিন। আমার চণ্ডী ভাষার মা বোনেরা, ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে শুনে নাও। আখিরি জামানার পয়গম্বর বলেন, 4টি গুণ থেকে যদি কোনো মেয়ে সৌন্দর্য না থাকে, না থাক, যদি তার ধন সম্পদ না থাকে, বংশ ভালো না, টাকা পয়সাও নাই, কিন্তু সে নামাজ পড়ে, ওই মহিলা রোজা রাখে, এই মহিলা, ওই মেয়েটা মা বাবার কথা অনুযায়ী চলে, ওই মেয়েটা ঘর থেকে বেপরদা অনুযায়ী বের হয়ে যায় না, বেপরদা লাগাম ছাড়া সে ঘোরাফেরা করে না। যে মেয়েটা দিনদারিত্ব আছে, যার মধ্যে মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা যে মেয়ের ভিতরে আছে, আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ফাজফার বিযাতিদ্দিন, ওই মেয়েটাকে তোমরা বিবাহ করে নাও। যদি সৌন্দর্য না থাকে, তার ধন সম্পদ যদি নাও থাকে, বংশ যদি মোটামুটি তেমন ভালো না, কিন্তু দিনদারিত্বকে তোমরা প্রাধান্য দিয়ে মেয়েটাকে বিবাহ করে নাও। তারিবাত এদাকা, সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, যদি তোমরা দিনদারিত্বকে যদি তোমরা প্রাধান্য না দাও, তাহলে তারিবাত এদাক। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, তোমার বিবাহের মধ্যে বরকত হবে না, তোমার বিবাহের মধ্যে শান্তি হবে না, তোমার দাম্পত্য জীবন কোনোদিন সুখময় হবে না, ঝগড়া লেগে থাকবে, তোমাদের বরকত হবে না। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসলিমের শরীফের বর্ণনায় বলেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم সিনফান মিন আহলিন নার। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখি নাই। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি নবীজি দেখি নাই। তারা কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের আগ মুহূর্তে, দুনিয়া ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্তে তারা জন্মগ্রহণ করবে। তাদেরকে আমি দেখি নাই। ইল্লাম আরাহুমা, নবীজি বলেন, কওমুম মাহুম সিয়াতুন কাজনাবিল বাকরি আজরিবুনা বিহান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক শ্রেণীর মানুষ যারা জাহান্নামে যাবে আমি নবীজি দেখি নাই। তারা হলো, তাদের হাতের মধ্যে গাভীর লেজের মতো চাবুক থাকবে, আজরিবুনা বিহান নাস, সেই চাবুক দিয়া তারা মানুষকে প্রহার করবে, মানুষকে মারধর করবে। এই সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে, আমি নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে গেলাম। নবীজির জমানায় এই সমস্ত লোক ছিল না। দুই নাম্বার হলো, নবীজি বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত কাসনামিল বুখতিল মাইলা কাসরুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। নবীজি বলেন, দুই নম্বরে যেই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তারা হলো ওই সকল মহিলা, ওই সকল নারী যারা নিজেরা এমন ভাবে চলাচল করে, এমন পোশাক পরিধান করে, এমন পোশাক পরিধান করা সত্ত্বেও তারা উলঙ্গ থাকে। তাদেরকে উলঙ্গ অবস্থায় দেখা যায়। নিজেরা পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়, পর পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য এমন পোশাক পরিধান করে। এই সমস্ত মেয়েরা, নারীরা আমি নবীর জমানায় নাই, কিন্তু কিয়ামতের আগে তাদের জন্ম হবে, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার মুসলমান উম্মতেরা, ভালো করে শুনে নাও, তোমাদের যাদের মেয়ে আছে সাবধান সাবধান, এই সমস্ত নারীরা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত ওই সমস্ত মেয়েরা পাবে না। ও দুনিয়ার মহিলারা, যদি জান্নাতে যেতে চাও তাহলে এমন কাপড় পরিধান করিও না যে কাপড় পরিধান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছে, জাহান্নামের কাপড় বলে ঘোষণা করেছে। ও আমার চণ্ডীবাসার মা ও বোনেরা, ভালো করে শুনে নাও, এই সমস্ত মাদ্রাসার মধ্যে যদি তোমাদের মেয়েদেরকে যদি ভর্তি করাও তাহলে তাদের ভিতরে যে জ্ঞান ঢুকবে, এলেম ঢুকবে, আল্লাহ আল্লাহ রাসূলের ভয় ঢুকবে, দ্বীনি ইসলামের শিক্ষা তারা যে শিক্ষা করবে, তাদের এই শিক্ষা তাদেরকে নিষেধ করবে যেমন কাপড় পরিধান করা যাবে না। এই দুনিয়াতে মানুষ বেশি দিন থাকার জন্য আসে নাই। আমার মুসলমান ভাইয়েরা, আমরা আজকে আমাদের সঙ্গ হয়ে গেছে ভিন্ন রকম। একটা মাদ্রাসার মেয়ে যদি খারাপ নষ্ট মেয়ের সাথে যদি সে চলাচল করে তাহলে ভালো মেয়েটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য ফিতনা, যে মহিলারা আছে, নারীরা আছে, খারাপ নারীদের সাথে, মেয়েদের সাথে, যাদের মধ্যে কোনো দিন নাই, যারা দায়ুস, তাদের সাথে আপনাদের মেয়েদেরকে চলতে দেবেন না। আমার মুসলমান মায়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, নারী, ঈমানদার নারী, ঈমানদার পুরুষ, ও মুসলমান নারী, মুসলমান পুরুষ, ভালো করে শুনে নাও, যদি জান্নাতে যেতে চাও আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আর নেককার, পরহেজগার, ভালো মানুষ, মুত্তাকি, নামাজি বান্দাদের সাথে তোমাদের সম্পর্ক করে নাও। তারা যেভাবে চলে তোমরাও সেভাবে চলো। বিশ্বনবী যেভাবে চলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে জীবন যাপন করেছেন, তাদের পথ অনুসরণ করে যদি তোমরা চলতে পারো, দাখালাল জান্নাহ, আল্লাহর দরি, জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
হরকে দারদ খৌফে হক দরদিল মদাম হরকে দারদ খৌফে হক দরদিল মদাম জন্নাতুল মাওয়া দেহদ ওরা মকাম নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহর কার কে বাসি বা খুদাবাস। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলাকে যদি কেউ সদা সর্বদাই ভয় করে, ওই ব্যক্তিরা মরতে দেরি হবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরি জান্নাতুল মাওয়ার অধিকারী হতে একটা সেকেন্ড দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, একজন মুসলমানের দাম কত আর কাফের মুশরিকদের দাম কত? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিম হাযা। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানেরা, মুশরিক যারা আছে, মুসলমান ছাড়া যারা আছে, তারা সবাই হলো নাপাক, অপবিত্র। তাদেরকে মসজিদের ভিতরে ঢুকতে দিও না, বাইতুল মুকাররমের মতো মসজিদের মধ্যে ঢুকতে দিও না, মদিনার মসজিদে ঢুকতে দিও না, কাবা শরীফের মধ্যে ঢুকতে দিও না, তারা হলো নাপাক। আমার মুসলমান ভাইরা, মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, শোনো, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, মসজিদে যায় সিজদা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, সব চাইতে উৎকৃষ্ট উত্তম সৃষ্টি হলো মানুষ। ঈমানদার যারা মুসলমান, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার অধিকারী করে দিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ হলো তারা। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে কত মানুষ জন্মগ্রহণ করেছে, চলাচল করছে, সবাইকে আল্লাহ তাআলা কি বলে নাই? উত্তম বলে নাই। সবাইকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দেয় নাই যে সৃষ্টির শ্রেষ্ঠ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহ তাআলা বলেন, ইহুদি আর খ্রিস্টানেরা, মুশরিকরা যখন মারা যাবে, তখন তাদের জানাজার নামাজ পড়ানোর জন্য আপনি যাবেন না, তাদের কবরের মধ্যে আপনি যাবেন না দোয়া করার জন্য। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, এক ইহুদি মুশরিক মুনাফিক যখন মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়ানোর জন্য গেলেন। তখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা টেনে ধরেছেন, নবীজির জামা টেনে ধরেছেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিষেধ করেছেন মুশরিকদের জানাজার নামাজ পড়ানোর জন্য, তাদেরকে দোয়া করার জন্য। সূরা তাওবার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন 70 মাররা। আল্লাহ তাআলা বলেন, নবী, একবার দুইবার না, 70 বার যদি মাপ চান গো, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি মুশরিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না, ইহুদিদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না, মুনাফিকদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না, কারণ তারা এই ইসলামের যে ক্ষতি করেছে, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, তারা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে অস্বীকার করেছে। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানে না। আমরা মুসলমান, আমরা বিধান মানি, যেরকম ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলি, আল্লাহর কোরআনের বিধান মেনে চলার জন্য চেষ্টা করি। আমার মুসলমান ভাইরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের সঠিকভাবে আদায় করতে হবে, আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, বাউতাবাজি করে কোনো মাপ পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মুসলমানেরা, ও ইমানদারেরা, ভালো করে শুনে নাও, যদি বাউতাবাজি করো, আমি আল্লাহ তাআলার সাথে যদি চালাকি করো, তাহলে চালাকি করে পারবা না।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃতকে জীবিত করি, জীবিতকে মৃত করি। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছি। কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষ মারা যাচ্ছে, সকলকে আমি 1 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিব, জীবিত করে দিব। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? কি বলে আছে না? আমার মুসলমান ভাইরা, সময় পাই শেষের দিকে, আমি সহিহ বুখারী শরীফ থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই, আমি আমার আলোচনা শেষ করে দিব। সহিহ বুখারী শরীফের 1223 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীর একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর অনেক প্রিয় সাহাবী ছিল। তার একটা সন্তান জন্ম হয়েছে। এই সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য, সন্তানকে দেখার জন্য আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নিজে ওনার বাড়িতে আইসা সেই সন্তানের খবর নিতেন। সন্তানটা একবার অসুস্থ হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন না, বাড়ির বাইরে কোথাও চলে গেলেন। আর এই সন্তানটা যখন মারা গেল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হলো উম্মে সুলাইম। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, ফালাম্মা জা আবু তালহা আইনাল গোলাম, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে জিজ্ঞাসা করলো, স্ত্রীকে বলল, আমার সন্তানটা কোথায়, সন্তানটা কেমন আছে? সে তো অসুস্থ ছিল। এবার স্ত্রী বলল, এ আমার স্বামী আবু তালহা, আপনার সন্তানটা ঘুমিয়ে রয়েছে। সে যে মারা গেছে উনি বলেন না এই কথা, আপনার সন্তানটা ঘুমায় রয়েছে। সে তার অন্তরটা শান্তি পাচ্ছে, সে আরামে আছে। বলে কোথায় আছে? এই পাশের রুমের মধ্যে আছে। আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ প্রাণের স্বামী, আপনি কোনো টেনশন করবেন না, দূর থেকে আসছেন, সফর করে আসছেন, আপনি বিশ্রাম নেন, খানা খান। খাবার খাওয়ানোর পরে যখন বিছানায় চলে গেল, আবু তালহা বলতেছে, এ উম্মে সুলাইম, আমার সন্তান কোথায়? তখন তিনি বললেন যে পাশের রুমে আছে, আপনি আসেন। তখন বিছানায় চলে গেল। আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম বলতেছে, এ আমার স্বামী আবু তালহা, আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে, কি? বলো না। এবার উম্মে সুলাইম ডাক দিয়ে বললেন, স্বামী রে, কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে নিয়ামত চায় আনে, আমানত যদি কারো কাছে পাওনা থাকে, কারো কাছ থেকে যদি কোনো জিনিস চেয়ে আনে, আমানত যদি নিয়ে এনে থাকে, তাহলে সেই পাওনাদারের পাওনা, অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আমানত নিয়ে এসেছিল, ওই ব্যক্তি যদি আবার তার আমানতটা নিয়ে নেয়, তাহলে কোনো প্রশ্ন আসেনি, কোনো কষ্ট আসেনি। তখন আবু তালহা বললেন, না না, যার আমানত সেই নিয়ে নিবে, এতে আমার কোনো আপত্তি নাই। এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনের মধ্যে একটু সান্ত্বনা পেলেন। এবার বুঝতে পারলেন যে আমার স্বামী আমাকে ধমক দিবে না, আমার স্বামী আমাকে কিছু বলবে না। কারণ সন্তান যে মারা গেছে, ছোট্ট শিশু সন্তান মারা যাওয়ার পরে মানুষের সাধারণত অনেক কষ্ট লাগে, যখন ঠিক কিনা। আবু তালহার সন্তানটা যখন মারা গেল, উম্মে সুলাইম বললেন, এ আমার প্রাণের স্বামী, আল্লাহ তাআলার কাছ থেকে যে নিয়ামত এনেছিলেন, যে আমানত নিয়ে এসেছিলেন, আল্লাহ তাআলার আমানত আল্লাহ তাআলা নিজেই নিয়ে গেলেন। আপনার সন্তানটা রাত্রে বেলা মারা গেছে, আপনার সন্তানের মৃত্যু হয়েছে। আমার মুসলমান ভাইরা, এই কথা বলার সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আমার সন্তানটা, একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছিল, সেই সন্তানটা মারা গেছে। ইনি কান্না করে নাই। কেন কান্না করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মহিলাদের সামনে ওয়াজ করেছিলেন, সাহাবীদের সামনে ওয়াজ করেছিলেন, এ দুনিয়ার মহিলারা, এ আমার সাহাবীরা, যদি কোনো বিপদ আসে তখন তোমরা কান্নাকাটি করিও না। আমার মা ও বোনেরা, স্বামী স্ত্রী জীবনের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে যদি শান্তি আর বরকত পেতে চাও, ধৈর্য ধারণ করো, ধৈর্য হারা হইও না। আল্লাহ নবী শিক্ষা দিয়েছে, কোনো বিপদ আসলে তোমরা কান্না করবা না, হাই হুতাশ করবা না, বুকের মধ্যে, পিঠের মধ্যে মাটিতে থাপড়াবা না। সহিহ বুখারী শরীফের 1223 নম্বর হাদিসের মধ্যে শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে চলে গেলেন। ফালাম্মা আসবাহা ইগতাসালা,
সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা গোসল করে যখন ফজরের নামাজে চলে গেলেন, আখিরি জামানার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার সন্তান আব্দুল্লাহ মারা গেছে, মৃত্যু হয়েছে, আমার স্ত্রী দরজা ধারণ করেছে, আমিও কান্না করি নাই, আমিও দরজা ধারণ করেছি। ও নবীজি, আপনি আমাদেরকে ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন, আমার স্ত্রীও কান্না করে নাই, আমিও কান্না করি নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার মধ্যে আর স্ত্রীর মধ্যে রাত্রে কেমন ব্যবহার হয়েছে? বলে ভালো ব্যবহার হয়েছে। নবীজি দোয়া করে দিলেন, লাল্লাহু আইবারিক লাকুমা ফি লাইলাতিকুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, রে আবু তালহা, কান্না করিও না, দুঃখ নিও না, ধৈর্য ধারণ করো, এই আজকে রাত্রের উসিলায় আল্লাহ তাআলা তোমাদের এই স্বামী স্ত্রীর মধ্যে বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাবী বর্ণনা করেছেন, ফারাআইতু লাকুমা তিসআতু আওলাদিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেছেন যে ফারাআইতু তিসআতু আওলাদিন, একজন দুইজন নয়, 9 জন সন্তান আল্লাহ তাআলা নবীজির এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জন সন্তান দান করেছেন। কুল্লুম কদ ক্বরাআল কুরআন, আর 9 জন সন্তানকে আল্লাহ তাআলা হাফেজে কোরআন হিসেবে কবুল করেছেন। ধৈর্য ধারণ করলে ফল আছে না নাই? ও চণ্ডী ভাষার মা বোনেরা, স্বামীর সাথে ঝগড়া করবা না, স্বামীর সাথে ঝগড়া না করিয়া ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করতে পারো, তোমাকে আল্লাহ তাআলা একটা সন্তান যদি আল্লাহ তাআলা নিয়ে নেয়, আরো 9টা সন্তান আল্লাহ তাআলা দান করবে। সহিহ বুখারীর কথা, এটা ফুতির কিচ্ছা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা বলেছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। যারা ইসলাম বিরোধী, যারা ইসলামের বিধান মানে না, তাদের জন্য আপনি দোয়া করবেন না, তাদের জানাজার নামাজও আপনি পড়বেন না। আজকে আমাদের সমাজে অনেক লোক আছে যারা ইহুদিদের অনুষ্ঠানে চলে যায়, হিন্দুদের অনুষ্ঠানে চলে যায়। যেরকম ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাহু আলা কবরিহি। সূরা তাওবার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা, যে সমস্ত ইহুদি আর খ্রিস্টানেরা, বেঈমানেরা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আমি আল্লাহ তাআলাকে মানে না, তাদের কবরে বসে যাবেন না, তাদের কবরে বসে যায় দোয়া করার জন্য আপনি যাবেন না। কিন্তু মুসলমান মারা গেলে তাদের কবরে পাশে দোয়া করা আমরা যাই না? আমরা দোয়া করি না? কি বলেন? তাদের জন্য আমরা দোয়া করতে যাই। মুহতারাম হাজিরিন, এই জন্য এক কবি বলেন, আই খুদাই বন্দারারো সমকুন, আই খুদাই বন্দারারো সমকুন, গরমদম মান সিরে মান পয়দা মকুন, গরমুরাই বারে সত্তারে কুনি, গরমুরাই বারে সত্তারে কুনি, তওবা করদাম মঞ্জে হারনা করদানি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। ওই নবীর উম্মতের দল মুসলমানের দিকে মাইল হবে, মুসলমানের সম্পর্ক থাকবে মুসলমানের সাথে, ইহুদিদের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলেন, শুনো, ইহুদি আর খ্রিস্টানরা, বেঈমানেরা কখনো তোমাদের সাথে বন্ধুত্ব করবে না, তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, রাজি আর খুশি হবে না, যতক্ষণ পর্যন্ত তাদের অনুসরণ তোমরা না করবা। তাদের পূজায় যদি যাও তোমরা, তোমাদের প্রতি তারা রাজি সন্তুষ্ট, তাদের বাড়িতে যদি দাওয়াত খাও তারা তোমাদের প্রতি সন্তুষ্ট, তাদের
মতো যদি তোমরা চলো, তারা যে সমস্ত কৃষ্টি কালচার নিয়ে চলে, এভাবে যদি তোমরা চলো তাহলে তারা সন্তুষ্ট। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া এই পৃথিবীতে অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। তাহলে অন্য ধর্মদেরকে আমরা স্বীকৃতি দেওয়া, এটা আমাদের ঈমানের ব্যর্থতা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, ভালো করে শুনে নাও, আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা। এই আমার সাহাবীরা যারা আমাকে অস্বীকার করে, আমাকে যারা মানে না, তারা জান্নাতে যেতে পারবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনাকে কারা কারা মানে না? এই পৃথিবীতে কি এমন মানুষ আছে যারা আপনাকে মানে না? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান হাসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবীরা রে, ক্বালা মান আতাআনি, যারা আমি নবীর ইতাআত করবে, আমি নবীর অনুসরণ যারা করবে, আমি নবীর পথ অনুযায়ী যারা চলবে, আমি নবী যেভাবে ইসলামী জিন্দি যাপন করেছি এইভাবে যারা চলবে, তারা আমাকে মানে, তারাই জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ সাহাবীরা, ইসলামের পথ যাদের ভালো লাগে না, আমি নবীর অনুসরণ যাদের ভালো লাগে না, আমার সাহাবীদের ইসলামী তরিকা যারা ভালো লাগে না, কোরআন সুন্নাহর আদর্শ যাদের ভালো লাগে না, তারা আমি নবীকে অস্বীকার করে, আমি নবীকে তারা ভালোবাসে না, আমি নবীকে তারা পছন্দ করে না, তারাই আমি নবীকে অস্বীকার করে, তারাই জাহান্নামে যাবে। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে কি এমন মানুষ নাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে না? আছে না নাই? নাই? কি বলেন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ও দুনিয়ার মুসলমান ঈমানদার বান্দা বান্দীরা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ এবং আমার রাসূলকে যারা অনুসরণ করবা, যারা মেনে চলবে, তারাই সাকসেসফুল হবে, তারাই মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করে রেখেছি সেই জান্নাতে তারাই যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কি আমাদের যাওয়ার দরকার আছে না নাই? কি বলেন, জান্নাতে যাওয়ার দরকার আছে না? জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা গাছ থাকবে যে গাছের ছায়া এত বড়, যে গাছের ছায়া এত বড়, এমন একটা গাছ, সেই গাছের মধ্যে ছোট ছোট শিশু বাচ্চারা যারা মারা যায়, শিশু বাচ্চারা যারা মারা যায়, এই বাচ্চাদেরকে এই গাছের মধ্যে দুধ খাওয়াবে। গাছের যে পাতা আছে, গাছের পাতা আছে, দুধের গাছ, সেখান থেকে দুধ আসবে, সেই গাছ থেকে ছোট ছোট শিশু বাচ্চারা এখান থেকে দুধ পান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাছটা এত বড়, মুফাসসিরিনে কেরাম লেখেন, এই গাছটা এত বড় যে গাছের ছায়া যদি আপনি শেষ করতে যান, ঘোড়া দিয়া দৌড়ায়াও শেষ করা যাবে না। আমার মুসলমান ভাইরা, এই সমস্ত আমি আবদার করব, চণ্ডী ভাষার মা বোনেরা, আপনাদের একটা মেয়েকে, দুইটা মেয়ে থাকলে একটা মেয়েকে আপনারা মাদ্রাসায় ভর্তি করান, আরেকটাকে স্কুলে ভর্তি করায় দেন। শেষ একটি আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে এমন কে আছে যে মারা গেলে, আপনি যদি মারা যান, কোন মানুষ মারা গেলে, এমপি, মন্ত্রী, ডাক্তার, এমবিবিএস, এফআরসিএস, যে ইঞ্জিনিয়ার মারা যায়, আসমানও কান্দে না, জমিনও কান্দে না,
আল্লাহ বলেন এমন কিছু মানুষ আছে যারা মারা যায়, তাদের মৃত্যুর কারণে, তাদের মৃত্যুর নাম শোনার সাথে সাথে, শ্রবণ করার সাথে সাথে, মৃত্যুর আওয়াজ কানে পৌঁছার সাথে সাথে আসমানও কান্দে, জমিনও কান্দে। এমন মানুষ আছে না নাই? এমন মানুষ নাই? কি বলেন? আমাদের কিশোরগঞ্জের গৌরব আল্লামা আব্দুল হালিম হুসাইনী রহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেছে, এখনো যখন ওনার আলোচনা করা হয় শরীরের পশমটা দাঁড়ায় যায়। জোরে কোন ঠিক কিনা? আমাদের কিশোরগঞ্জের জামিয়া আমদাদিয়ার প্রিন্সিপাল আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে। মারা যাওয়ার সাথে সাথে এই কান্না করেছে, আসমানের ফেরেশতারাও কান্না করেছে। তাফসীরে কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, বুজুর্গানের দিন যারা মারা যায়, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কিতাবে লিখেছেন, 5 ওয়াক্ত নামাজি বান্দা-বান্দীরা যখন মারা যায়, যেই মসজিদের মধ্যে, যেই জায়গার মধ্যে নামাজ আদায় করত, ঘরের মধ্যে যেখানে নামাজ আদায় করত, এই জায়গাটা খালি হয়ে যায়, আর এই জায়গাটা ওই নামাজি বান্দা-বান্দীর জন্য কান্না করে। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? কান্না করবে না? এই জন্য মুসলমান ভাইরা শুধু তা না, এই বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হাটহাজারী মাদ্রাসার মুতামিম আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেছে, আসমান জমিনের পশু পাখিরা পর্যন্ত কান্না করেছে, ফেরেশতারাও কান্না করে, বাংলাদেশের প্রতিটি মানুষের চোখ থেকে ঝরঝর করে পানি পড়েছে। জোরে কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে বড় বড় আলেম উলামায়ে কেরাম যারা মারা যায়, ফেরেশতারাও কান্দে। হুজুর আপনার কথা না, আমার কথা না। আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, আসমান বাসিন্দা, জমিনের বাসিন্দা কান্দে, কিন্তু আবু জাহেলের জন্য কান্না করে নাই, উদ্ধার জন্য কান্না করে নাই, সাইবার জন্য কান্না করে নাই, কোন মুশরিকের জন্য আসমানের ফেরেশতারা কান্দে না, সমুদ্রের মাছও কান্না করে না, কোন হিন্দুর জন্য কান্না করে না। বলে হুজুর কার জন্য কান্না করে? এমন একজন মানব এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, রহমতে আলম নবী আখিরি জামানার পয়গম্বর যখন মারা গেলেন, এই পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই যে কান্না করে না। যখন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ দুনিয়ার মানুষ শুনো, যারা বলবা বিশ্ব নবী মারা গেছে তাকে আমি শেষ করে দিব, এই মৃত্যুটা তিনি বরদাস্ত করতে পারে নাই। যারা বলেন ঠিক কিনা? এই সমস্ত কান্না করবে এই সমস্ত লোক মারা গেলে, যাদের অন্তরে কোরআন আছে, হাদিস আছে, যাদের অন্তরে ইসলামী শিক্ষা আছে। যারা বলেন ঠিক কিনা? আমার চণ্ডীবাসার মা বোনেরা, একটা সন্তানকে যদি আপনি, আপনার মেয়েকে যদি মা আয়েশার মতো বানাতে পারেন, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানাতে পারেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি মাদ্রাসার ভর্তি করা যদি আলেম বানাতে পারেন, আপনার মেয়েটাও মারা গেলে আসমানের পশু, আসমানের যে বাসিন্দা আছে তারা কাঁদবে, এই জমিনের যে বাসিন্দা আছে তারাও কান্না করবে, মানুষেও কান্না করবে। জোরে কোন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যেও বলেছেন, নেককার পরহেজগার বান্দা বান্দিরা একের পর একজন চলে যাবে। যখন ঠিক কিনা? ভালো মানুষ থাকে না, চলে যায়, মৃত্যু হয়ে যায়।